সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করতে বসছি ঘড়ির কাঁটায় তখন 4:45 ছুঁই ছুঁই। তো আমি জাস্ট শেষ করে উঠলাম আবার পুরো সিজন 2। তার টোটাল 7খানা এপিসোড আপাতত মুক্তি পেয়েছে জি5-এ আজকে রাতেই 12টার সময়। তো আমি দেখে উঠলাম এবং একটা ছটপট রিভিউ নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো? তো 7খানা এপিসোড দেখে আমি কিন্তু বলবো এটা কিন্তু একটা বেশ ভালো কাজ হয়েছে রাজ চক্রবর্তীর দ্বারা। এবং আমরা যতটা টিজার দেখে বা ট্রেলার দেখে ভাবছিলাম যে এটা নাও ভালো হতে পারে, কিন্তু এটা কিন্তু সেরকম হয়নি। এটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো এর জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আর সামান্য কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো প্রথম যে পজিটিভ দিক সেটা বলবো সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে শাশ্বতবাবু কি করেছে, জাস্ট ক্যারেক্টারটা খেয়ে নিয়েছে তিনি প্রতিবার যতটা ভালো করেন তার পরের বার আরও বেটার করেন, এবং এবারও তিনি মানে ফাটিয়ে খেলেছেন তিনি। এবং তার সাথে সাপোর্টিং কাস্ট যারা ছিল তারাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। এবার যদি কথা বলি সেকেন্ড পজিটিভ এখানে বলবো যে ফার্স্ট 4টে এপিসোড, প্রথম 4টে এপিসোড এত এঙ্গেজিং, এত টাইট স্ক্রিন প্লে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। কিন্তু 5 নম্বর 6 নম্বর দিয়ে কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটু গ্রিপটা হারিয়ে যায়, সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট একটা রয়েছে। তো ওভারঅল কিন্তু প্রথম দিক দিয়ে কিন্তু এটা বেশ ভালো এঙ্গেজ রাখতে পারে, এবং ক্লিপ হ্যাঙ্গারগুলো খুব একটা পজিটিভ না হলেও ঠিকঠাক বেশ লাগে। আমি যদি কথা বলি থার্ড পজিটিভ এখানে বলবো সিনেমাটোগ্রাফি। এখানে কিন্তু সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে। প্রতিটা শট যেভাবে নেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। 4 নম্বর পজিটিভ দিক যদি বলি, যদি এটা প্রথম পজিটিভ দিক হওয়া উচিত, সেটা হচ্ছে ডায়ালগস। কি ডায়ালগস লিখেছে মাইরি, মানে সেরা। প্রলয়ের ইউএসপি হচ্ছে সেই চোখা রন ডায়লগ, এবং তার সাথে খিস্তি। ও জাস্ট ফ্যাবিউলাস। এখানে কিছু ইন্ট্রোডাকশন সিন রয়েছে, ইন্ট্রোডাকশন রুমের ভেতরে। সেই সিনগুলো দেখলে জাস্ট হাসি পায়, লিটারালি হাসি পায়, এবং সেরা করে জাস্ট চুমু। এবার যদি কথা বলি নেগেটিভ দিক না, তো নেগেটিভের জন্য আমার জন্য লেগেছে দুটো সামান্য নেগেটিভ দিক পয়েন্ট লেগেছে আমার জন্য। প্রথমত যেটা বললাম সেটা হচ্ছে গ্রিপ কিন্তু 5 নম্বর এবং 6 নম্বর এপিসোড থেকে সরে যায়, যদিও 7 নম্বর এপিসোডে আবার ঠিকঠাক চলে আসে। এখন বাকি এপিসোডগুলো মনে হয় ড্রপ করেনি এখনও অবধি। পরে ড্রপ করলে সেগুলো দেখে হয়তো আরও ফুল রিভিউ করা যাবে। বাট যতদূর ড্রপ করেছে সেই অবধি আমি যদি বলি, এটা কিন্তু একটা বেশ ভালো দিকে এগোচ্ছে, এবং স্টোরিটা প্রেডিক্টেবল হলেও কিন্তু যেভাবে নিয়ে যাচ্ছে এবং যেভাবে কানেক্ট করছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু নেগেটিভ মেন যেটা পোর্শন আমার লেগেছে সেটা হচ্ছে এখানে একটা গান ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে, রেট্রো টাইপের মিউজিক। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে সেই রেট্রো টাইপের মিউজিকটা আপনারা সকলেই যারা একটু ইউটিউব ঘাটেন বা একটু ইউটিউবে অ্যানিমেশন ভিডিওস দেখেন তাদের কাছে হয়তো খুব পরিচিত লাগতে পারে। সেটা হচ্ছে ইন্ডিয়ান একজন ইউটিউবার রয়েছে অ্যাংরি প্রাশ, তার একটা অ্যাংরি ল্যান্ড বলে যে থিম মিউজিকটা রয়েছে সেটার সাথে কিন্তু হুবহু মিলে যায়। তো যতবারই স্ক্রিনে ওই মিউজিকটা আসছিল আমার বারবার অ্যাংরি প্রাশের ওই ধুনটার কথাই মনে পড়ছিল, এবং ওইটার সাথে যে লিরিক্সটা চলে অ্যাংরি প্রাশের সেটাই মনে পড়ছিল। তো কোথাও না কোথাও গিয়ে এটা কিন্তু একটা বেশ বাজে রকমের কপি বলা চলতে পারে। আরেকটা যদি নেগেটিভ দিক বলতে হয় তো আমি বলবো এটা কিন্তু নেগেটিভ দিক জি5-এর তরফ থেকে, যে তারা যদি সিরিজটা 10টা এপিসোডের বানিয়ে থাকে বা 12টা এপিসোডের বানিয়ে থাকে, তাহলে সেটা একবারে ড্রপ না করে 7খানা এপিসোড অবধি ড্রপ করে বাকিটুকু ড্রপ না করার এই সিদ্ধান্তটা আমি এখনও অবধি বুঝতে পারিনি। তো ওভারঅল আমরা যেভাবে প্রেডিকশন করেছিলাম যে যেভাবে স্টোরিটা যেতে পারে সেভাবেই কিন্তু স্টোরিটা যায়। তো আমার একটু প্রেডিক্টেবল লেগেছে, কিন্তু ওভারঅল কিছু কানেকশনস, কিছু টুইস্ট যেগুলো আছে সেগুলো আমার জন্য ওয়ার্ক করেছে, আপনাদের জন্যও আশা করছি ওয়ার্ক করবে। তো এই ছিল আমার কুইক রিয়াকশন আবার প্রলয় সিজন 2 নিয়ে। আপনারা দেখেছেন কি দেখবেন কী ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, লাভ ইউ অল।